আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে লেকচার নাম্বার 3-তে আমি ক্লাসের শেষে দুইটা SW দিয়েছিলাম। সো আমি ওই লেকচার নাম্বার 3-এর দুইটা ম্যাথের সলিউশন ক্লাস নিব। অ্যারাউন্ড 10 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। সো সলিউশন ক্লাসের মধ্যে আমি লাস্ট ক্লাসে দুইটা ম্যাথ দিয়েছিলাম। সেই দুইটা ম্যাথগুলো আমরা সলভ করব। সো দুইটা ম্যাথের মধ্যে ফার্স্ট ম্যাথটা ছিল, আমি দেখি, একটা বস্তুর উপর F ইকুয়ালস টু একটা বস্তুর উপর F equals to x cube plus 2x স্কোয়ার নিউটন বল প্রয়োগ করার ফলে সেই বস্তুটা ইনিশিয়াল পয়েন্টটা দেওয়া আছে তোমার 4,3,1 বিন্দু থেকে 4,3,1 বিন্দু থেকে তার ফাইনাল পয়েন্ট অর্থাৎ শেষ বিন্দু 4,2,1 বিন্দুতে গিয়ে পৌঁছায়। তাহলে আমাদের বলছে কৃত কাজ কত, এটা হলো কোয়েশ্চেনটা বুঝছো? একটা বস্তুর উপর x কিউব প্লাস 2x স্কোয়ার নিউটন বল প্রয়োগের ফলে সে বস্তুটা 4,3,1 বিন্দু থেকে 4,2,1 বিন্দুতে পৌঁছায়। তাহলে কৃত কাজ কত? তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা যদি ইনিশিয়াল পয়েন্ট হয়, এটা ফাইনাল পয়েন্ট, ঠিক আছে? এটা ইনিশিয়াল পয়েন্টকে দিলাম, ফাইনাল পয়েন্টকে আমি F দিলাম, ঠিক আছে? তাহলে ইনিশিয়াল পয়েন্টটা কি, বিন্দুগুলো কি 4,3,1, ফাইনাল পয়েন্টটা কি 4,2,1। একটা জিনিস নোটিস করছো, এখানে আদি বিন্দুতে এই x1 যা, শেষ বিন্দুতে এই x2 তা, অর্থাৎ x1 equals to x2। এটা বুঝছো? শুরুতে আদি বিন্দুতে 4, শেষ বিন্দুতেও 4। একইভাবে দেখো, শুরুতে অর্থাৎ ইনিশিয়াল পয়েন্টে z1 equals to z2, তোমার z অক্ষের বিন্দু, অথবা z1 equals to z2, বুঝছো? কিন্তু ব্যতিক্রম হলো তোমার এই দুইটা ব্যতিক্রম, y1 is not equal y2, এটা বুঝছো? অর্থাৎ ওই বস্তুটার উপর যখন আমরা বল প্রয়োগ করছি, অর্থাৎ x কিউব প্লাস 2x স্কোয়ার নিউটন যখন বল প্রয়োগ করছি, সে বল প্রয়োগের ফলে x অক্ষ এবং z অক্ষ বরাবর ওই বস্তুটার সরণ হয় নাই, কেবলমাত্র y অক্ষ বরাবর সরণ হয়েছে। অর্থাৎ y অক্ষের উপর বিন্দু 3 থেকে 2 হয়েছে, 4 থেকে 4 x অক্ষের বিন্দু পরিবর্তন হয় নাই, 1 থেকে 1 x অক্ষের উপর বিন্দু পরিবর্তন হয়নি। ব্যাপারটা হলো এরকম, এটা যদি হয় গ্রাফ, z অক্ষ থাকতেছি না, বস্তুটা সাপোজ এটা হলো 3, এটা হলো 2, এটা y অক্ষ। বস্তুটার উপর যখন বল প্রয়োগ করছি, বস্তুটা সরণ হয়ে y equals to 3 বিন্দু থেকে y equals to 2 বিন্দুতে এসে পৌঁছাইছে, বুঝছো? বস্তুটার উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটার ইনিশিয়াল পয়েন্ট হলো এটা, ফাইনাল পয়েন্ট হলো এটা। অর্থাৎ x অক্ষ ও z অক্ষ বরাবর কোনো পরিবর্তন হয় নাই, কেবলমাত্র y অক্ষ বরাবর পরিবর্তন হয়েছে। তারপর বলছি কৃত কাজ কত। সো আমরা w ইকুয়ালস টু কি জানি? তাহলে দেখো তো, এটা y অক্ষ না, y অক্ষ যেহেতু পরিবর্তন হয়েছে, তাহলে y অক্ষের জন্য আমরা কৃত কাজ পাবো। x অক্ষ বরাবর পরিবর্তন হয় না, 4 4ই আছে, সরণ না হলে কৃত কাজ পাবো না। x অক্ষ বরাবর, z অক্ষ বরাবর 1 1ই আছে, z1 equals to z2, পরিবর্তন হয় না, সরণের পরিবর্তন হয় না, সরণই হয় না, তাহলে আমরা কৃত কাজ পাবো না। আমরা কৃত কাজ পাবো কেবলমাত্র y অক্ষের জন্য। তাহলে y অক্ষের জন্য ধরো এটা হলো y1 ইনিশিয়াল পয়েন্ট, y2 ফাইনাল পয়েন্ট। তাহলে দেখো f dy, এতটুক যদি স্টুডেন্ট পারো, তাহলে স্টুডেন্ট পরবর্তীতে বেজে যাবে কোন জায়গায় জানো? আচ্ছা, মানগুলো বসাই দিই। তাহলে y1টা কি তোমার, y1টা হলো 3, y2টা হলো 2, তাহলে 3 থেকে 2তে fটা কি, এই যে x কিউব প্লাস 2x স্কয়ার dy।
এখন স্টুডেন্টরা বলবে যে ভাইয়া ম্যাথটা তো ভুল, কারণ দেখো তো ভাইয়া আমরা এর আগে যতগুলো ম্যাথ করছি সবগুলো এক্স কিউব প্লাস 2x স্কয়ার ডিএক্স না, এক্স এর সাপেক্ষে না, এটা তো ওয়াই এর সাপেক্ষে। ওয়াই এর সাপেক্ষে হলে করার নিয়মটা হলো দেখো, এখানে যে এটা আছে না, এই ফাংশনটা আছে না, বলে সেম টু সেম লিখে দিবা, এক্স কিউব প্লাস 2x স্কয়ার সেম টু সেম লিখবা। ওয়াইটা এখানে যে ডিওয়াইটা আছে ওয়াইটাকে তার ব্র্যাকেটে লিখবা, আপার লিমিট লোয়ার লিমিট গুলো দিবা, এটা 2 এটা 3, এটা সমান আমরা কি লিখবো, এক্স কিউব প্লাস 2x স্কয়ার ইন্টু 2 মাইনাস 3, অর্থাৎ মাইনাস এক্স কিউব মাইনাস 2x স্কয়ার জুল। এটাই হলো আনসার। বুঝছো? পুরো ম্যাথটা বুঝছো? সমস্যা না বুঝলে আমি আবার বুঝিয়ে দিই। একটা বস্তুর উপর কি এক্স কিউব প্লাস 2x স্কয়ার নিউটন বল প্রয়োগ করছি, ফলে বস্তুটার বিন্দুর পরিবর্তন দেখো 4,3,1 থেকে 4,2,1 পরিবর্তন হয়েছে। কিন্তু একটু যদি আমরা নোটিস করি তাহলে দেখো তো ভাইয়া এই x1 যা x2 অর্থাৎ x1 আর x2 এর মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ x অক্ষ বরাবর সরণই হয়নি। তারপর দেখো তো ভাইয়া z1 যা z2 অর্থাৎ z অক্ষ বরাবর কোনো পরিবর্তন হয়নি। তোমার বস্তুটার সরণ হয়েছে কেবল y অক্ষে, কারণ y অক্ষের যে বিন্দু 3,2 ওইটা পরিবর্তন হয়েছে। তাহলে আমরা y অক্ষের কৃত কাজটা পাবো। হ্যাঁ, একটা জিনিস লিখে দিই, x অক্ষে কৃত কাজ 0 জুল, z অক্ষে কৃত কাজ 0 জুল। ঠিক আছে, এটা চাইলে তোমরা বের করেও দেখতে পারো। ঠিক আছে, তোমরা ফর্মুলা ইউজ করে বের করে দেখতে পারো। ফর্মুলাতে যখন দেয় দেখো ইন্টিগ্রেশনে যখন আপার লিমিট এবং লোয়ার লিমিট সেম হয়ে যাবে, অর্থাৎ 4 থেকে 4 আপার লিমিট যা লোয়ার লিমিট ওটা 4 থেকে 4 যখন সেম হয়ে যাবে তখন পরবর্তীতে মাইনাস চলে যায়। ঠিক আছে, ফাংশনটা অটোমেটিক্যালি মাইনাস চলে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি তুমি 4 কিউব প্লাস 2 ইন্টু 4 স্কয়ার মাইনাস 4 কিউব মাইনাস 2 ইন্টু 4 স্কয়ার, তাহলে 0 চলে আসে। একইভাবে z অক্ষ বরাবর দেখো, z অক্ষ বরাবর যদি আমরা এইভাবে করি জাস্ট y এর জায়গায় z হবে, z অক্ষের জন্য লিমিট কি, আপার লিমিট লোয়ার লিমিট সেট 1 1, অর্থাৎ এটা x কিউব প্লাস 2x স্কয়ার ইনটু 1 মাইনাস 1 0, z অক্ষের জন্য 0 জুল। তাই আমরা কাজ পাবো অনলি y অক্ষের জন্য। তাহলে এটাই হলো आंसर। ফার্স্ট মেথড आंसर হলো -x কিউব মাইনাস 2x স্কয়ার জুল। এই ম্যাথটা যদি বুঝে দেখো তাহলে আমরা এর পরবর্তী ম্যাথে যাই। এর পরবর্তী ম্যাথে ছোট্ট একটা কারেকশন ছিল, আমি বলছিলাম θ = 0 ডিগ্রি দেখানোর জন্য, ওইটা ছিল অন্য একটা ম্যাথের অংশ। ঠিক আছে, এই এর পরের ম্যাথ যেটা আছে ওইটাতে জাস্ট দেখাতে বলা হয়েছে কৃত কাজ 0। সেটা কি দেখো, তাহলে দেখো একটা বস্তুর উপর দেখো একটা বস্তুর উপর কি পরিমাণ বল -m ইনটু x i ক্যাপ প্লাস y j ক্যাপ পরিমাণ বল প্রয়োগ করলে সে বস্তু সরণ হবে না? অবশ্যই সরণ হবে। সো ইনিশিয়াল পয়েন্টটা দেওয়া আছে তোমার কি 1,0 এবং ফাইনাল পয়েন্টটা দেওয়া আছে তোমার 0,1। বুঝছে কৃত কাজ কত? এবার দেখো তো ভাই এই বলটা পরিবর্তনশীল বল, সেই সাথে সাথে দ্বিমাত্রিক বল। সো দ্বিমাত্রিক কিংবা ত্রিমাত্রিক বলের জন্য আমরা কাজের সূত্র শিখছিলাম লেকচার নাম্বার 3 তে। সেটা কি রকম, w তাহলে দেখো x অক্ষের জন্য কাজ আছে না, x1 লোয়ার পয়েন্ট লোয়ার লিমিট আপার লিমিট x2 f x dx প্লাস দেখো y1 y2 fy dy। z অক্ষ কেন আসবে না, কারণ এখন দেখো দ্বিমাত্রিক, এটা ক্যাপ নাই। তাহলে আমরা বসাই দিই মান। তাহলে দেখো ভাই এখানে x1 হলো 1, x2 হলো 0, তাহলে a থেকে 0 fx টা কি, তাহলে দেখো f টা কি দেওয়া আছে -m * x i ক্যাপ প্লাস y j ক্যাপ,
ঠিক আছে, তাহলে আমরা যদি মাইনাস এমটা গুণ করে দিই তাহলে মাইনাস এম এক্স আই ক্যাপ মাইনাস এম ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, আই ক্যাপটা লিখবো না আমরা, এফ এর জায়গায় লিখবো এফ অফ এক্স এর জায়গায় লিখবো, অর্থাৎ এক্স অক্ষে প্রয়োগকৃত বল হলো মাইনাস এম এক্স। এভাবে এটা দেখো ওয়াই ওয়ানটা কি, এখানে ওয়াই ওয়ানটা হলো 0, ওয়াই টুটা হলো এক, অর্থাৎ 0 থেকে 1। এফ অফ ওয়াইটা কি মাইনাস এম ওয়াই মাইনাস এম ওয়াই ডিওয়াই। তাহলে দেখো ভাই মাইনাস এমটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারতেছি, তাহলে এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কি ভাইয়া এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। তাহলে দেখো এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2, আপার লিমিট হলো 0, লোয়ার লিমিট এ, এখানে মাইনাস লিখতেছি, প্লাস মাইনাসে মাইনাস হবে মাইনাস এন, এটাও সেম ওয়াই কে যদি আমরা ইন্টিগ্রেশন করি ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই 2, এটা আপার লিমিট হলো তোমার a থেকে 0, বুঝছো, আপার লিমিট হলো a থেকে 0, বুঝে গেছে। এখন দেখো ভাইয়া 0টা তুমি x এর জায়গায় বসাই দাও, 0টাকে তুমি x এর জায়গায় বসাই দাও, 0টাকে x এর জায়গায় বসাই দাও। সো এতটুকু বুঝছো ভাইয়া? এতটুকু বুঝছো? আমরা জাস্ট ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা জানি না ভাইয়া। x কে যদি আমরা x টু দি পাওয়ার n কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। একটু কষ্ট করে এই ফর্মুলাটা মাথায় রাখো, ইন্টিগ্রেশন যখন শিখবো তখন আমরা পারবো। আর আপার লিমিট যদি লোয়ার লিমিট থাকে তাহলে দেখো আপার লিমিটটাকে বসাবো, আপার লিমিটটাকে বসাবো, বসার পর ওটার থেকে দেখো আপার লিমিট যদি বসাই দিই তাহলে দেখো এই ভিতরের ফাংশনটাকে বসাবো, এক্স স্কয়ার বাই 2 এর যদি 0 বসে তাহলে 0 পাচ্ছি, 0 মাইনাস লোয়ার লিমিটটাকে বসে আপার লিমিটে বসানোর পর যে মানটা পেয়েছি ওটা থেকে মাইনাস, অর্থাৎ আপার লিমিট বসানোর পর আমি মানটা পেয়েছি 0, ওইটার থেকে আমরা মাইনাস করব এই একই ফাংশনের লোয়ার লিমিটটাকে বসে, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2। এটা বুঝছো? ওকে, এরপর এসো সেম মাইনাস m ইন্টু দেখো আপার লিমিটটাকে বসাবো a স্কয়ার বাই 2, লোয়ার লিমিটটা বসাবো 0। তাহলে দেখো ভাইয়া মাইনাস m ইন্টু 0 মাইনাস a স্কয়ার বাই 2, 0 মাইনাস a স্কয়ার বাই 2 মানে কত মাইনাস a স্কয়ার বাই 2, এই মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ m a স্কয়ার বাই 2, m a স্কয়ার বাই 2। একইভাবে দেখো a স্কয়ার বাই 2 মাইনাস 0, তাহলে এটার নাম পাচ্ছি m a স্কয়ার বাই 2 ইকুয়ালস টু কত 0 0। বুঝছো? দেখো একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি, ঠিক আছে, যে কোনো পরিমাণের একটা বল প্রয়োগ করছে, ফলে বস্তুটা সরণ হয়েছে 1,0 বিন্দু থেকে 0,a বিন্দু পর্যন্ত সরণ হয়েছে। তাহলে সরণ হওয়ার কারণে দ্বিমাত্রিক বল প্রয়োগ করার ফলে আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, যেখানে তোমার ইনিশিয়াল পয়েন্ট তোমার ফাইনাল পয়েন্টটা নিছি এন্ড জাস্ট ইন্টিগ্রেশন দিয়ে ম্যাথটা করছি। এখন দেখো এখান থেকে একটা এমসিকিউ শর্টকাট, সেটা কি জানো ভাইয়া? দেখো ইনিশিয়াল পয়েন্টটা কি ছিল আমাদের, দেখো তো ইনিশিয়াল বিন্দুটা কি ছিল 1,0 না, এটা ইনিশিয়াল পয়েন্ট না, ইনিশিয়াল পয়েন্ট এটা না 1,0, এবং ফাইনাল পয়েন্টটা দেখো তো ভাইয়া, ফাইনাল পয়েন্টটা দেখো তো, ফাইনাল পয়েন্টটা দেখো তো 0,a না, অর্থাৎ ইনিশিয়েন্টের ক্ষেত্রে x যেটা ফাইনালে y সেটা, ইনিশিয়েন্টের ক্ষেত্রে y যেটা ফাইনালে x সেটা। বুঝছো? বিন্দুগুলো বিপরীতভাবে উল্টে গেছে না, ইনিশিয়েন্টটা 1,0 ছিল, ফাইনালটা 0,a। এরকম যখন আমরা বিন্দু পরিবর্তন দেখব তখন সব সময় দেখবা ক্যালকুলেট করে দেখবা দ্বিমাত্রিক বলের ক্ষেত্রে বলতেছি, তখন দেখবা কৃতকাজ 0 জুল। সো আমরা SW এই দুইটা ম্যাথ দিছিলাম, আশা করি আমি বোঝানোর চেষ্টা করছি সর্বোচ্চ। যদি কেউ না বুঝে থাকো তাহলে আবার ভিডিওটা দেখবা, তবুও যদি না বুঝো তাহলে কোনো কোয়েশ্চেন থাকলে আমায় জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? সো দুইটা ম্যাথগুলো সলভ করে দিছি। ফার্স্ট ম্যাথটা y এর সাথে ইন্টিগ্রেশন করছি, সেটা আমি বুঝাই দিছি। সো আজকে এতটুকুই। আর হ্যাঁ, আরেকটা নোটিস, সেটা হলো যেহেতু আমাদের মিড টার্ম চলতেছে ইন্টার ফার্স্ট ইয়ারে, তাই 8 তারিখ পর্যন্ত
কোনো ক্লাস থাকবে না। 9 তারিখ আমরা লেকচার 4 স্টার্ট করব। লেকচার 4 এর টপিকটা হলো লেখচিত্র থেকে কৃতকাজ বের করা, যেটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এতটুকুই। আসসালামু আলাইকুম।